এরে আল্লাহর গুলাম, তুমি ডরাইও না, তুমি ডরাইবার কোনো কারণ নাই। প্রশ্ন আনন্দ যে খেনে খোয়া হয় বলে আল্লাহর বন্দায় সারা জীবন উনছে মৌতর বিষয়টা বড় ভয়ানক, কবরের জগৎটা বড় ভয়ানক। কারণ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, কবরে প্রতিদিন মানুষের নাম ধরি ধরি 20 বার করিয়া ডাকতে থাকে। সুবহানাল্লাহ। কবরে প্রত্যেকের নাম ধরি ধরি 20 বার ডাক দে। আরে আল্লাহর গুলাম, তুমি যে আমার উপরে দিয়া টিয়া যাইরা, তুমি জানো নি আমি আমি হইলাম এক নির্জন বাসন, আমি এক নির্জন স্থান। আমার কাছে আইবার আগে তুমি তোমার সাথী লইয়া আইও, কারণ আমার ভিতরে আবার বাদে তোমার কোনো সাথী নাই। আমি হইলাম এক অন্ধকার ঘর, আমার ভিতরে আইবার আগে বাতি লইয়া আইও, কারণ হইল আমার মাঝে কোনো বাতি নাই। আমি হইলাম মাটির ঘর, আমি হইলাম সাপ বিচ্ছুর ঘর। যদি আইবার আগে সাপ বিচ্ছু দূর করিয়া না আইতে পারো, জানিয়া রাখিও যেই দিন তুমি আইবা কিয়ামত পর্যন্ত কামড়াইতে থাকবো। আরে আল্লাহর গুলাম, আমার ভিতরে আইবার আগে চিন্তা করিও তুমি এই জমিনের মাঝে যে দাফট দেখাইয়া চলো, এই জমিনের মাঝে যে বুক ফুলাইয়া চল রায়, দুনিয়ার যত বড়ই শক্তিশালী হও না কেনে, আমার ভিতরে আওয়ার বাদে আমি তোমারে দুই দিক তনে চাপ দিমু। বুকুর হাড্ডি ফিটে দিয়া, ফিটির হাড্ডি বুকে দিয়া বারইব। চিন্তা করিও এই জমিনের মাঝে খেউরে আমি ছাড় দিছি না। অতএব আল্লাহর গুলাম, আইবার আগে চিন্তা করিয়া আইও। যদি তুমি কবরের সামান জোগাড় করিয়া না আইতে পারো, এই কবর তোমার লাগি রহমতুল্লিল আলামিনে ফরমাইছেন জাহান্নামের গাড়া। চিন্তার বিষয় আছে আমার ভাই। হল আল্লাহর ফেরেশতা হলে উঠিয়া কইল, আল্লাহ তাখাফু, তুমি ডরাইও না। কিতাবের মাঝে লেখেন যে কোন বিষয় নিয়ে ডরাইবার লাগি না করা হয়। আল্লাহর বন্দারে ফেরেশতা হলে মেন করেন, তুমি মৌতর ডর ডরাইও না, কবরের ডর ডরাইও না। আল্লাহর গুলাম, তুমি আল্লাহর গুলামির জিন্দেগি করিয়া আইছো, আল্লাহর রেজামন্দি হাসিল করিয়া আইছো, তোমার ডরাইবার কোনো কারণ নাই। আর যদি রে ভাই আল্লাহর বন্দা এই জমিনের মাঝে আল্লাহর নাফরমানি করিয়া থাকে, তাইলে কেউ কিচ্ছু কইতা নাই তো না বিপরীত ফেরেশতা হলে আইয়ার ভয়ানক শব্দ দিয়ে আল্লাহর বন্দারে ভয় দেখাইবা। 2 নম্বরে ডাকিয়া কোয়া হইব, ওলা তাহজানু, তুমি চিন্তা করিও না। প্রশ্ন আনন কিসের চিন্তা? ফেরেশতা হলে কেনে কয়নি আল্লাহর বন্দারে তুমি চিন্তা করিও না। কোন চিন্তা? ওই তো পারে তুমি চিন্তা কররা আল্লাহর গুলাম, দুনিয়ায় তনে যাওয়ার বাদে এই জীবন সংসারও তোমার ছোট্ট ছোট্ট বাচ্চাইনগুলো লালন পালন খেয়ে করবো, এই বাচ্চাইন তোরে দেখাশোনা খেয়ে করবো, এই বাচ্চাইন তোর রিজেক রুটির ব্যবস্থা কিলা হইব। ওরে আল্লাহর গুলাম, তুমি যে এই জমিনে থাকা অবস্থায় আল্লাহর গুলামি করিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া আইছো, এই কারণে তোমার চিন্তার কোনো কারণ নাই। তোমার বাচ্চাইন তোর, তোমার পরিবারের, তোমার কলিজার টুকরা আওলাদ হলো জিম্মাদারি। দুনিয়ার কোনো মানুষের হাত নেওয়ার দরকার নাই। তুমি আল্লাহর গুলামি করি যাওয়ার কারণে তোমার বাচ্চাইন তোর চিন্তা করা লাগতো না। তোমার বাচ্চাইন তোর জিম্মাদারি স্বয়ং আল্লাহ তার কুদরতি হাত লইলিবা। আশা করি কোকা চাইন এই দিন প্রত্যেকের বেলায় একদিন আছে নি না নাই? জি আমার ভাই হল, বন্ধু হল, এই কারণে মনে রাখার দরকার, বান্দা হিসাবে আল্লাহর বন্দেগী করতেই হইব। নবীর উম্মত হিসাবে আল্লাহর নবীর অনুসরণ, নবীর আদর্শ আমার জীবনে সঙ্গ দিতেই হইব। নাকি দেওয়া চাও? দুঃখজনক হইল সত্য, আজকের পৃথিবীর সংখ্যার দিক তলে মুসলমান কম নাই, রাষ্ট্রের দিক তলে মুসলমানের রাষ্ট্র কম নাই, সম্পদের দিক তলে মুসলমানের সম্পদ কম নাই। আল্লাহ চাইর জন্য আমরা দিছে, সব দিক তলে আল্লাহ আমরা সফল বানাইছে। বর্তমান পৃথিবীর প্রায় 200টা ধর্মের মানুষ আছে, সব ধর্মের মানুষ মিলাইয়া হইলা 900 কোটির মতো মানুষ। কত কোটির মতো? মাতকা কত কোটির মতো? 900 কোটির মতো মানুষ, আর ধর্ম হইল প্রায় 200টা।
কিন্তু শুনলে খুশি হইবা একলা মুসলমানের একটা ইসলাম ধর্মের মানুষ হইল এই জমিনের মাঝে প্রায় 200 কোটি, বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। আর বাকি 700 কোটি মানুষ হইল সারাটা দুনিয়ার যত ধর্ম আছে সব ধর্মে মিলিয়া, দুনিয়ার যত ধর্ম আছে সব ধর্ম মিলিয়া হইল 700 কোটি। আর একলা মুসলমানের মানুষ হইল প্রায় 200 কোটি। সুবহানাল্লাহ। তাইলে এই দিক থেকে আমরা বেশি না কম? বেশি না কম? দুনিয়ার মাঝে প্রায় 230টার মতো দেশ আছে। এর মাঝে দুনিয়ার সব ধর্মের মানুষে মিলাই হইল 180টা বা 177টা দেশ। আর একলা ইসলাম ধর্মের মুসলমান হলোর দেশ হইল 57টা। সুবহানাল্লাহ কইতা নাই নি? দেশ হিসাবে আমরা কম না বেশি? সব ধর্মে মিলাইয়া 180 ধরকা। আর একলা মুসলমানের ধর্ম ইসলাম মুসলমানের দেশ কয়টা? 57টা। দুনিয়ার মাঝে সম্পদ সবচেয়ে বেশি সম্পদ আল্লাহ দিছে মুসলমান হলরে। সুবহানাল্লাহ। বাবা একটু জানার চেষ্টা করুন, জানো আজকের ভারতের মুসলমান, ভারতের জমিন হিন্দু হলে যে গৌরব দেখায়, ইন্ডিয়ার দেশ হিন্দু হলে যে সম্পদের গৌরব দেখায়, আপনি একজন হিন্দু বাইরে চ্যালেঞ্জ করতে পারেন যে তোমরা ইন্ডিয়ার জমিন এত সম্পদের অধিকারী, তোমরা কার সম্পদ তো হইছ? কইতে পারবেন? এক তাজমহল তনে ডেইলি কোটি কোটি হাজার রুপি করে লাভ করতে আছে ইন্ডিয়ার বাদশাহ। শুধু এক তাজমহল, আগ্রার তাজমহল তনে কত হাজার কোটি টাকা ডেইলি ইনকাম করতে আছে।